এবার ভারতীয় পেঁয়াজ বয়কট করার পর দেশের বাজার গরম। দর্শক, বাড়তে পারে দেশি পেঁয়াজের দাম। আজকের সর্বোচ্চ সর্বনিম্ন পেঁয়াজের বাজার মূল্য কেমন চলছে, চলুন ব্যবসায়ী ভাইয়ের সঙ্গে কথা বলে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। বিভিন্ন জেলা থেকে যারা দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে ব্যবসায়ী ভাই ইউনুস ভাইয়ের সঙ্গে আমরা যুক্ত হয়েছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, শুরুতে জানবো ব্যবসা বাণিজ্য পরিস্থিতি কেমন, হালচাল? ভাই বৃষ্টি বাদলে তো ব্যবসা বাণিজ্য দিতে নাই, ব্যবসা বাণিজ্য খালি নিচ পালে খেলে যায় নিচের দিকে। নিচের দিক। ও ভাই, এই যে বাজার পরিস্থিতি, বাজার 100-200 বাড়তেছে কমতেছে, এখন কি অবস্থা? আজকে তো বৃষ্টি বাদল শেষ, আবহাওয়া ভালো। আবহাওয়া ভালো, ওই সবারই একটা ভয় যে ওই যে পিঁজের শুল্ক নাকি দাম কমাইছে। মানে জানেন না ভাই, গতকালকে তো একেবারে ভারতের সাথে সব চুক্তি বন্ধ। মানে এই দিয়ে লেগে ইয়ে হয়েছে, মানে সবারই একটা লেগে ভয় যে আসলে ওই জিনিসটা আসলে কিরাম হবে, মানে বাস্তবতা সঠিক নাকি, মানে এই কারণে হয়তো লেগা মানে সবারই একটা ভয়। আচ্ছা কিন্তু আপনারা তো জানেন না, গতকালকে কিন্তু ভারতের সাথে পেঁয়াজ সংক্রান্ত সকল চুক্তি বাতিল করা হয়েছে এবং মিশর, চীন, পাকিস্তানের সাথে নতুন চুক্তি করা হয়েছে এবং চুরাই পথ ছাড়া ভারত থেকে কোনো পেঁয়াজ আসতেছে না। আমার কাছে যতটুকু তথ্য আছে। না, আমি এটা সঠিক শুনিনি এখনো, আমি যেটা শুনছি সেটাই বললাম আর কি। আচ্ছা ইউনুস ভাই, আজকে সেক্ষেত্রে যে পেঁয়াজটা কিনলেন, এটা কেমন দাম পড়লো ভাইজান? আজকে সর্ব উপরে গেছে লেগে 4000 থেকে 4250 পরিমাণে বেচা কিনা হয়েছে। আচ্ছা, আপনি কি দাম পেঁয়াজটা কিনলেন ভাই? আমার 4041, 41, 42 এরকম এই দামে কিনে 4041, অর্থাৎ 105 করে কিনা 8 টাকা, 9 টাকা, 10 টাকা এরকম পড়বে ঢাকায় গিয়ে। পড়বো টাকাটা। আচ্ছা, সব মিলে ভাইজান যে পরিমাণ পেঁয়াজ বর্তমান সময় কৃষকের ঘরে আছে, আপনাদের আইডিয়া অনুযায়ী দেশ কি চলবে? আমার আইডিয়া অনুসারে যে পিঁজ আছে গাড়ি গৃহস্থ ঘরে, সে পিঁজ অনুপাতে এই সামনে যে 3 মাস আছে না, এই 3 মাস চলে যাবে। কারণ এখন অনেক কৃষক বলে মাত্র হাটে আনলাম 2 মণ 5 মণ। বাইরের পিঁজের আমার প্রয়োজন নাই, বর্তমান যে পিঁজ আছে। হ্যাঁ, যে পরিমাণ পেঁয়াজ দর্শক বাংলাদেশে এই মুহূর্তে মজুদ আছে, এই পেঁয়াজই বাংলাদেশের একেবারে মৌসুম পর্যন্ত আসবে বলে দাবি করছে কৃষকরা। সে সাথে ব্যবসায়ী ভাইরা জানাচ্ছেন যে বর্তমান সময়ে যে পেঁয়াজের বাজার রয়েছে অস্থির পরিস্থিতি, কখনো 100-200 বাড়ছে, কখনো কমছে। তবে ইন্ডিয়ার সাথে যে নতুন চুক্তি হয়েছে, এই চুক্তির ফলে কিন্তু দর্শক বন্ধুরা পেঁয়াজের বাজার বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। কারণ আপনারা জানেন বর্তমান সময়ে চীন, পাকিস্তান, মিশর, তুরস্ক নতুন চুক্তি করা হয়েছে। কারণ তুরস্ক এবং চীন, পাকিস্তানের পেঁয়াজ একটু ভালো বেশি দিন রাখা যায়। তাছাড়া ভারতের পেঁয়াজটা আপনারা জানেন যে অনেক পেঁয়াজ কিন্তু নষ্ট হয়েছে, ব্যবসায়ীদের প্রচুর পরিমাণ লস হয়েছে। আচ্ছা ইউনুস ভাই, একটু জানাবেন যে বর্তমান সময়ে এই পরিস্থিতিতে পেঁয়াজের বাজার নিয়ে কি সম্ভাবনা দেখছেন, বাড়বে নাকি কমবে ভাইজান? বাজার খুব একটা বাড়বেও না, আবার খুব একটা কমবে তাও না, বাজারটা স্থিরশীল এইভাবে যাবে। 4000, 4042, 4500 এরকম বাজারটা থাকবো। আবার বাজার যে মহামারী কমবে, যে 3000-3200 আসবে, তাও হবে না, তাও 4-4 এর মধ্যেই বাজারটা থাকবে। আজকে এই পেঁয়াজটা কোন জেলায় পাঠাবেন ভাইজান? এটা ঢাকা নারায়ণগঞ্জ। ঢাকা নারায়ণগঞ্জ পাঠাবেন। অনেকে আপনার নাম্বার চাচ্ছে ভাই, নাম্বারটা একটু দিয়ে দিবেন। আমার নাম্বার 01721 77 32 55। 01721 77 32 55। এই নাম্বারে ফোন দিলে কিন্তু অবশ্যই ভাইজানকে পেয়ে যাবেন। আর আপনারা যে যেখান থেকে দেখছেন লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত দর্শক বন্ধুরা জানিয়ে দিবেন।